ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 116, অর্থাৎ 116 নম্বর ভিডিও, 116 নম্বর দিন, 116 নম্বর ব্লগ। আজকের দিন হচ্ছে রবিবার, আজকের তারিখ হচ্ছে 23 মার্চ 2025, আর এখন বাজে হচ্ছে 10টা 43। দেখ, আজকে রবিবার ছিল, ছুটির দিন। দেখ, আমার ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই হয় না। আজকে সকালে উঠেছি মোটামুটি 9টা নাগাদ। উঠে নিচে নেমে মুখ হাত পা ধুলাম। ধোয়ার পরে একটু বসেছিলাম, যেমন রবিবার দিন হয় আর কি। তারপরে মানে এলাম এই রুমে, এসে একটু পড়ছিলাম। তারপরে আমার একটা প্রবলেম হচ্ছিলো কিবোর্ডের, বা একটা কি আর কি, ওর প্রিন্টগুলো উঠে গেছিলো, সেই কারণে ওটা নিয়ে একটু পড়েছিলাম। দিয়ে ওটা করার পরে জল খাবারের জন্য বলছিল। এবার জল খাবার সকালে আজকে হচ্ছে চাউমিন। এবার তার কিছু টুকটাক কাজ কয়েকটা করে দিলাম যাতে মায়ের একটু সুবিধা হয়। তারপরে কথা টথা হচ্ছিল, সেভাবে আর পড়া হয়নি। তারপর পড়া বলতে খানিকক্ষণ হয়, তারপরে অফ করে দিয়েছিলাম। আমি ম্যাথটা করবো বলে ঠিক করছিলাম, কিন্তু করা হলো না। কয়েকটা জিনিসপত্র নিয়ে একটু মানে ওই কাজ থাকে আর কি। দিয়ে তারপর 2-3 দিন ধরে অনেক দিন ভাবছিলাম যে এখানে একটা ছোট আলমারির মতো রাখবো, যার মধ্যে ওই মানে বই খাতাগুলোর মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলে টেবিলটা ফাঁকা হয়ে যায় আর কি। টেবিলটা আস্তে আস্তে পুরো কনজেস্টেড হয়ে যাচ্ছে, বড় টেবিল কিন্তু কনজেস্টেড হয়ে যাচ্ছে, জিনিসপত্র প্রচুর আছে। তো সেইটা অনেকদিন ধরেই ভাবছিলাম, তো সেটা অ্যাট লাস্ট বার করে রং টং করবো ভাবলাম, কিন্তু দেখলাম একটু করতে হবে, স্যান্ডিং করতে হবে। সেইটা মোটামুটি অনেকক্ষণ করলাম। করার পরে 12টা নাগাদ বেরোলাম। বোনের নাচের ছিল, নাচের ক্লাস আর কি। তা প্রথমে কথা ছিল ওকে নিয়ে যাওয়া, তারপরে ওই বললো যে মাকে দিয়ে আসতে, তারপর মাকে দিয়ে এলাম। ও নিজের মতো চলে গেলো সাইকেলে। তারপর মাকে ছেড়ে দিয়ে এসে একটু নজরপুর মাঠে গেলাম, ওখানে বসেছিলাম। বিলাদা সকালে ফোন করেছিল, আমি বললাম যে আমার একটু যেতে দেরি হবে বলে ওখানে বেশ অনেকক্ষণ বসেছিলাম। আমি ছিলাম, স্যার ছিল, আর বিলাদা ছিল, কথাবার্তা হচ্ছিল। তারপরে ওখান থেকে বেরোলাম 1টার সময় বেরিয়ে বাড়ি ঢুকলাম। আজকে ওই অষ্টমপ্রহর বা ওই শ্রীকৃষ্ণের যে ব্যাপারগুলো আছে এগুলো বন্ধ হয়েছে, মানে বিকালবেলা শেষ হয়ে গেছে। দিয়ে ওখান থেকে বাড়ি আসার পরেও শব্দ আসছিল প্রচুর, তা কথাবার্তা হচ্ছিল। তারপরে যেহেতু মা বেরিয়েছে, রান্নাবান্না কিছু করা ছিল না। তারপর বোন এলো, আসার পরে খানিকক্ষণ বাদে আমি চান টান করতে গেলাম। গিয়ে চান টান করে মা খাবার আনলো। তবে খাবার বলতে আমার খুব একটা পছন্দ হয়নি। তারপর মা আমার জন্য একটু আলু ভাজা করে দিল, দিয়ে ডাল দিয়ে আর ডিম ভাজা দিয়ে খেয়েছি। খেয়ে দিয়ে দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলো, খুব টায়ার্ড লাগছিলো আর কি। দিয়ে রেস্ট নিয়ে তারপরে বিকালের দিকে এলাম। এসে ভাবলাম একটু পড়বো, কিন্তু পড়া হলো না। তার বদলে ওই বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিল। তারপর একটা কলিং বেল আমি এনেছিলাম, ওটা বাইরে পড়েছিল। বাইরে বলতে মানে আমাদেরই ঘরের একটা কোণে পড়েছিল, সেইটা নিয়ে এলাম। ভালো রিপেয়ারিং যদি করা যায় তাহলে খুব ভালো হয় আর কি। তা রিপেয়ারিং আমি একটা ইউনিট করতে পেরেছি, কিন্তু আর একটা করতে পারিনি। তাহলে ওই মায়ের রান্নাঘরের কাছে দিয়ে দিতাম ওই অ্যালার্মটা, ওখান থেকে বাজালে এখানে সাউন্ড চলে আসতে চলে যেতাম আর কি। যাই করতে পারলাম না, আলটিমেটলি সোল্ডারিং ফোল্ডারিং অনেক কিছু গেল, কিন্তু করা গেল না। এবার দুপুরবেলা একটা জিনিস এসছে, অর্ডার দিয়েছিলাম রুমটা সাজানোর জন্য। দেখাচ্ছি জিনিসটা, ওই কাঠের তাকের মতো 8 পিস এসেছে। এই হচ্ছে তাকের যে ফ্রেমটা, আর এই হচ্ছে তাকটা। এই জিনিসগুলো আমি একটা লাগিয়ে দেখাচ্ছি। আমি ভাবছিলাম আজকে এটা জিনিসটা বসিয়ে দেবো, কিন্তু আলটিমেটলি বসাতে পারলাম না। তার কারণ হচ্ছে প্রচণ্ড টাইম কনজিউমিং আর কি। একটা বসাতেই অনেক টাইম লাগে, বিশেষ করে মেজারমেন্টগুলো কোথায় কোথায় বসানো হয়। বেশ ভালোই আছে জিনিসটা, খুব একটা দাম না। 8 পিসের দাম নিল ওই 130-140 টাকার মতো। এই হচ্ছে জিনিসটা। দেয়ালে 8টা একসঙ্গে পরপর 4টে করে বসে, বেশ দেখতে ভালোই লাগে। এই যে জিনিসটা ব্রাউন কালারের ওপর, কিন্তু খুব পাতলা, মানে জাস্ট শো আর কি। এখানে ছোটো কিছু গাছ টাছ রেখে দিলে দেখতে বেশ ভালো লাগবে। তো এটা এলো আজকে দুপুরবেলা, দুপুর না বিকালই বলবো, আসতে অনেকটাই দেরি করে যায়। আমি সকালের দিকে দিয়ে চলে গেলে হয়তো কাজটা করে নিতাম, কিন্তু এত বেলা করে দিলে আর কাজ করা গেল না। তারপর এই করতে করতে মোটামুটি সন্ধে হলো। হওয়ার পরে বেরোলাম, মাঠেই গেছিলাম। স্যার ফোন করেছিল, কথা ছিল সকালবেলা একটু বেনাপুরের দিকে যাওয়ার, কিন্তু আমি যেহেতু বেরোতে দেরি হয়ে গেছে, তাই আমি ভাবছিলাম যে বেনাপুর না গেলেই ভালো হয়। তো দেখলাম কেউই বেনাপুর যায়নি আর কি। তারপরে মাঠেই বসেছিল, ওখানে অনেক কথা টথা হলো। তারপর জিও মার্ট থেকে অর্ডার দেওয়া হলো, মাঠে এসে ডেলিভারি দিয়ে গেল।
একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা পাউরুটি বিলোদার বাড়িতে, আর কোল্ড ড্রিঙ্কসটা খেলাম। কোল্ড ড্রিঙ্কসটা খুব একটা ভালো খেতে না, অখাদ্যই বলবো। জাস্ট অর্ডারটা দেওয়ার জন্যই দেখা আর কি, যে অর্ডার ডেলিভারি চালু হয়েছে, খুব সুন্দর সিস্টেম, 18 মিনিটের মধ্যে ডেলিভারি করে দিয়েছে। দিয়ে তারপর ওখান থেকে অনেক গল্প হলো। হওয়ার পরে ওখান থেকে বেরিয়ে বাগনানে গেলাম, গিয়ে বাজার টাজার করলাম, আমি আর বিলদা ছিলাম। দিয়ে বাজার টাজার করে তারপর চন্দ্রদার চায়ের দোকানে, যেমন ডেলি সন্ধ্যেবেলা, তো আজকে রাকেশের দোকানে বসা হয় না যেহেতু মাঠে ছিলাম, তো ওখানে চাটা খাওয়া হলো, তারপরে গল্প হলো, হয়ে বাড়ি চলে এসেছি। এসে ভাত খাওয়া হয়ে গেছে, এই ভিডিওটা বানাচ্ছি, ওপরে চলে যাবো। টায়ার্ডই লাগছে, শুয়ে পড়বো। কাল সকালবেলা সোমবার দিন থেকে প্রবলেম হচ্ছে, একটাই মাথায় চাপ পড়ছে, সেটা হচ্ছে সোমবার বলেছিল ইডাব্লিউএস এর বিল্ডিং প্ল্যানটা আজকেই, মানে সোমবার দিন যেতে। এবার কি হয় দেখি, ভালোই মিটে গেলে ভালো, তাহলে তারপরে এক স্টেপ এগোনো যাবে। ওটা নিয়ে একটু চাপেই আছি, কী হয়। দিয়ে আজকে আর বলার মতো সেরকম কিছু নেই, সবই বলে দিয়েছি। ভিডিওটা এখানে শেষ করে দিলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। সেটা শুভরাত্রি, ধন্যবাদ।